তখন দেবো পেঁয়াজ, ব্যাস। এই যে আজকে একটু ঝোল ঝোল গাছের ডিমের বাইটের খাওয়া দাওয়া। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি, সুস্থ আছি তোমাদের আশীর্বাদে। শরীরটা আজকে এখন তো মনে হচ্ছে ভালো আছে, এবার জানি না, বুঝেছো? তো দেখা যাক। আর রাস্তায় বেরোলে এখন সবার একটাই প্রশ্ন, তোমার ঢুকেছে, তোমার ঢুকেছে, কি বলবো বুঝে পাই না, বুঝেছো? আর রোদ্দুর নেই, দেখো মেঘলা ওয়েদার। আবার সকাল বৃষ্টি হয়েছে ভোর রাতে, তখন 3:28 বাজে, বুঝেছো? তখন বৃষ্টি হয়েছে। আবার উঠলাম, জল পড়ছিল, তার দুবার উঠলাম, উঠে দিয়ে আবার গিয়ে শুলাম। সকালে উঠেছি। আর একটা জিনিস, কিছু মানুষকে না, কি বলতো, কিছু না বলতে বলতে ওই হয় না, মানে একদম মানে লাই পেয়ে যায়, আশকারা পেয়ে যায় আর কি। মানে ভাবে কি এই বেকার বলবো না, চুপ করে থাকি, কিন্তু না, চুপ করে থাকলে না যেটা দুর্বলতা ভেবে নেয়, ভাবে তারাই বলতে পারে আর আমি বলতে পারি না, বুঝেছো তো? তো সে হচ্ছে ব্যাপার। আমার কোনো ব্যাপার না, আমার কোনো চাপও নেই জীবনে। তো চলো, যা চাপ আছে সবই তোমাদের আশীর্বাদ ভালোবাসায় ঠিক পার করে যাব। জীবন ছোট, মানুষের ভালো মানুষ একটুও দেখতে পায় না। মানুষ ভালো আছে, ভালোবাসছে, কী কী হচ্ছে না হচ্ছে, এই জিনিসটা একদম অনেক বড়। আবার তোমরাই বলবে বেশি মানে একই কথা রোজ বলো কেন? রোজ কিছু না কিছু অভিজ্ঞতা হতেই আছে, রোজ কিছু না কিছু অভিজ্ঞতা মানুষ দেখতেই আছে আর হতেই আছে, বুঝেছো? তো আজও নতুন কিছু অভিজ্ঞতা হলো। তো যাই হোক, সেই কথাটা নাই বা বললাম। তো সে বসে চুপচাপ করে দেখবে, বুঝতেই পারবে। তো এত আজ মাছের দাম বেশি, মাছের মাথা দিয়ে চাল কুমড়ো খাবো ভেবেছিলাম কালকে, সেটা আর হবে না। মাছের মাথা দেয়নি মাসি, বললো মাথা আজকে হবে না। ওই যে বলে রোজ মানে এত জ্বলন মানুষের কেন হয় বুঝি না, কিসের জ্বলন? এই ভবঘুরে মানুষ আছে 2-4 দিন, কখন কার কী হয় তার ঠিক নেই, কিন্তু তবুও মানুষের কমে না, হিংসা জ্বলন কমে না। ভালো এমন একটা জায়গা আছে না, ওই ফ্ল্যাট বাড়ি অনেক ভালো, কেউ কারোর মুখ দেখে না, কেউ কারোর বিচার চর্চা করতে পারে না, ওটা অনেক ভালো, জানো তো? মাছ নিয়ে চলে এসেছি আর এখানে বসে পড়ছি মাছ কাটতে। আর এখানে মাছ কাটবো কি, থেকে থেকে বৃষ্টি আসছে, তো ছেলে ঘরের সামনে থেকে ভিডিও করছে আর কি। কেন বলো তো? বৃষ্টিতে আমি ওকে বলেছি তুই বাবা ভিজবি না, আমি যা ভিজি তুই ভিজবি না, কেন এখনকার বৃষ্টির জল একদমই ভালো না, জানো তো? একটু লাগলেই কিন্তু ঠান্ডা লেগে যাবে, জ্বর কাশি হবে। সামনেই তো এখন কলেজে ভর্তি টর্তি আছে, এবার কলেজে ভর্তি হওয়ার সময় যদি শরীর টরীর খারাপ পড়ে যেতে পারবে বা কষ্ট হবে। যে আনন্দ করে যে কলেজে মানে নতুন একটা কলেজ দেখবে, নতুন ক্লাসে যাবে, সে আনন্দটা মাটি হয়ে যাবে, তাই না? ও মানে একটাই দাঁত ফাঁকা হয়, বাকি সবই তো ওর একটা দাঁত এইখানটা ফাঁকা। অনেকেরই তো আছে ছোটবেলা পড়ে টরে যায় ফাঁকা, তো মানুষ আছে অদ্ভুত অদ্ভুত কমেন্ট করে। তো একজনের আমি ভিডিও দেখছিলাম জাস্ট, তাকে কমেন্ট করেছে যে এই দাঁতটা না তার মাঝখানে ফাঁকা আর কি হয়। মানুষ সবাই তো আর পারফেক্ট না আর কি, তো কারণ না কিছু কমতি থাকে, কিছু না কিছু খামতি থাকে। ধরো আমার ছেলের উপরে অভিযোগ আছে, আমি কথার কথা বলছি, আমার ছেলের কাছে এসে শুনবে, দেখবে ওরও কিছু অভিযোগ আমার জন্য থাকে, হয়তো আমারটা বেশি ওরটা কম আছে অবশ্যই, বুঝেছো? শর্ট ভিডিও করলাম আর ফোন করেছিলাম মাসি শাশুড়ির ছেলে, সেখানে 1 ঘন্টা কথা বললাম। আর ওয়েদারে দেখো বৃষ্টি পড়েছে, ছিপ করে পড়ছে, জামা কাপড় একবার করে তুলে এই যে মেলা হচ্ছে, এই যে দরজায় মেলে রেখেছি, আর একবার করে আবার হচ্ছে মেলছি, আর একবার করে তুলে এই দিকে দিচ্ছি। তো এখন হচ্ছে রান্না করব, কি রান্না করব ভেবে উঠতে পারছি না। ছেলে আর কাটাপোনা মাছ খেতে চাইছে না আসল কথা। তো এখন মাছ দিয়ে আজকে ধনেপাতা নিয়ে এসেছি, দাঁড়া দেখাই। ও বাবা চাল দাও, আমি চালটা ধুয়ে একবারে বসি, নাহলে আবার আমাকে উঠতে হবে। ও দাঁড়াও দেখাই, ধনেপাতা নিয়ে এসেছি। একটু নামার পরে নাকে শুকে দেখছি বিন্দু মাত্র এর কোনো সেন্ট নেই। 5 টাকা দিয়ে এটা নিয়েছি। আচ্ছা, কচু আলু আছে, তো ভেবেছিলাম আজকে মাছের মাথা যদি পাই তো মাছের মাথা দিয়ে কালকে চাল কুমড়োটা করবো। আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে, কিন্তু মাছের মাথা দুঃখের বিষয় দেয়নি মাসি, আজকে দাম বেশি বলে একটু ডিম দিয়েছে। তো ডিমটা বড়া করব ভাবছি। আর হচ্ছে কালকের একটু সোয়াবিনের তরকারি আছে, তো ভাবছি একটু পেঁয়াজ দিয়ে একটু ঝাল দিয়ে এটা কষিয়ে একটু ধনেপাতা দিয়ে একটু করি।
আর মাছের ডিমের বড়া করি। তো ছেলে বললো মা বড়া আমার এমনিও ভাল লাগে না, তো তুমি ঝোল করলে করো। তো দেখা যাক, ঝোলও করতে পারি আবার বড়াও করতে পারি শুধু। আর ভাবছি দুটো কালকে যে পটল নিয়েছিলাম দুটো ছাড়িয়েছি, দেখছি লাল হয়ে গেছে। নয় পটলটা পোড়াতে পারি, নয় সেদ্ধ দিতে পারি, নাহলে ভাজতে পারি, যে কোনো একটা করবো তাহলে হবে। পটল ভাজলে কী হবে, ওই যে তেলটা কালো তেলটা থাকে না, সেটা দিয়ে আবার ওই রকমই কুচানো টাইপের কিছু ভাজা করলে ঠিক আছে, নাহলে খুব অসুবিধা। আর কালকে করবো একটু পেঁয়াজের ডাল, মাছের ঝোল, আর করব পেঁয়াজের ডাল, মাছের ঝোল, পটল থাকবে কটা, পটল ভাজা, একটু কাঁকরোল ভাজা। কাঁকরোলগুলো নষ্ট হয়ে আসছে। আজ বৃহস্পতি 8, 9, 10, আজকে 11 দিন থাকে বলো, তাও ভালো আছে। নষ্ট হয়ে আসছে না মানে একটু কেমন হয়ে। তো 10 টাকার এনেছিলাম 500, তো ভালো টাটকা ছিল বলে আছে। কুন্দুরি আছে। আবার মঙ্গলবার দিন করব চাল কুমড়ো দিয়ে ডাল করব। আচ্ছা কালকে রবিবার না, কালকে সোমবার না, মঙ্গলবার দিন, মঙ্গলবার চাল কুমড়োর ডাল বা চাল কুমড়ো ঘন্ট, সোয়াবিন, যাই হোক করবো একটা। চাল কুমড়ো দিয়ে ডালও করতে পারি। চাল কুমড়ো দিয়ে ডাল, কটা পটল রেখে দেবো, কাঁকরোলও রেখে দেবো, ওটা ভাজবো, একটু পাঁপড় ভাজবো, আলু সেদ্ধ দেবো, কুন্দুরি ভাজলে ভাজবো। আর যে চাল কুমড়োটা থাকবে বুধবার করবো। বুধবার আমার এই বাজারে মাছ আনতে যাওয়ার থাকে, বুধবার চাল কুমড়োটা করবো, তাহলে মাছের মাথা যদি বুধবার পাই তাহলে ওটা দিয়ে করতে পারবো। আচ্ছা বৃহস্পতিবার দিন বাজার যাব। বাজার বহু দিন যাই না, বহু দিন হয়ে গেছে, আজকে প্রায় 3 সপ্তাহ পার করে। এদিক ওদিক থেকে এনে একটু খাবার দাবার মানে খাওয়া হচ্ছে আর কি। এবার শাপলা উঠেছে, তো আজকে বাজারে দেখতে পাইনি, শাপলা উঠলে একটু শাপলা আনবো, এই হচ্ছে ব্যাপার। চলো সাথে থাকো আর দেখতে থাকো, আর অনেক অনেক ভালোবাসা দাও আমার পরিবারকে। আর মাছ ভাজতে শুরু করি, কেন এখন 1টা বাজতে যায়, ভিডিও করে সবে উঠলাম। আজকে রান্না হবে তো বললাম তোমাদের, কিন্তু এক ভাবি আর এক হয়। তেল গরম বসিয়ে দিয়েছি আর মাছটা ভাজবো, ভেজে নিই। আর হাত দুটো আমার করছে ব্যথা। আর রাতের বেলা দেখি একটু ঘুগনি টুগনি করি, নাকি কী করি, শরীরটা ভালো নেই, মাথা টাথাগুলো আর মানে চোখটা ভার হয়ে যাচ্ছে। চশমাটা মনে আমার কন্টিনিউ করতে হবে। বলে ফেলো এর মধ্যে বেসন দিয়ে এখনই। হ্যাঁ এখনই মাছটা ভেজেই বড়াটা ভাজবো। তাহলে যখন ভাজো তখন বলবে। কড়াইতে বসিয়ে দিয়েছি গরম তেল, আর গরম তেলে এখন হচ্ছে মাছ ভাজবো। আজ মাছের মাথা পাইনি, যখনই আমি ভাবি না মাছের মাথা দিয়ে এই আইটেমটা রান্না করব, তখনই মাছের মাথাটা পাই না, জানো তো। চাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে খাওয়ার ইচ্ছা করছে অনেক দিন। এর আগের চাল কুমড়োটাও কিন্তু তাই হয়েছিল, আর এই চাল কুমড়োটাও তাই। কিন্তু কি বলো তো, মাছের মাথা পাচ্ছি না। রেখে দেবো চাল কুমড়োটা, যদি বুধবার পাই তো দেখা যাবে। বুধবার দিন তাহলে চাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে ডাল করবো, আর এবারে তরকারি করবো আর কি, সরি। আবার কি বলো তো, এখন কি বলো, মনটা বেশ আনন্দ আনন্দ লাগে। তোমাদের সবার এত এত ভালোবাসা পাই তো বেশ ভালো লাগে, তোমরা এত পাশে থাকো, সাথে থাকো, আর মানে মন একদম খুশিতে আনন্দে ভরে যায়। মাছগুলো আজকে সব একসাথে দিয়ে দিয়েছি, তার কারণ হচ্ছে আবার দেবো, গ্যাস পোড়ানোর ব্যাপার আছে না, গ্যাসটা বাঁচানোর দরকার আছে, সেই জন্য একসাথে দিয়ে দিয়েছি 6 পিস মাছ। সুতাপতি বলে মনা তুই কি খাস, এইটুকু মাছ খাস? তো এইটুকু মাছ তা খাই, তাও লোকের চোখে সইছে না, বুঝেছো। যে মাছগুলো কি আমরা কি কাতলা মাছ, বড় বড় চিংড়ি মাছ, গলদা চিংড়ি, পমপ্লেট, পাবদা খাই না। এই 50 টাকার মাছ আনি 2 দিন খাই, তাতেও লোক হজম করতে পারে না। আচ্ছা এখানে ভাত বসিয়ে দিয়েছি। তোমরা সবাই বলেছো শিবানী নেগেটিভ কমেন্টে একদম মানে পাত্তা দেবে না, সোনালি দিদি থেকে শুরু করে, সুপর্ণা দিদি থেকে শুরু করে, সঞ্চিতা, সবাই। হ্যাঁ সঞ্চিতা আমাকে তুমি কমেন্ট করেছিলে, আমি দেখেছি, কিন্তু কি বলো, মাঝে আমি বলেছি এই ভিডিওটা দেখো কবের, এই ভিডিওটা কিন্তু 2 দিন আগের ভিডিও ছিল, মানে অনেক মানে কি বলবো তোমাকে, আমি শনিবারের ভিডিও ছিল, শনিবারের ভিডিওটা সোমবার দিন পোস্ট হয়েছে আর কি, একদিন পর পোস্ট হয়। সেই কারণে কি বলো তো, ওই জন্য বলেছিলাম, মাঝখানে কদিন তোমার কমেন্ট পাচ্ছিলাম না, সেই জন্য বলেছিলাম, এমনি কিছু না আর কি। তোমাদের কমেন্ট পেলে একটু ভালো লাগে, তোমরা কেমন আছো জানতে পারি তাই। যেমন কদিন হলো নীলা দিদির কমেন্ট পাচ্ছি না আর কি, তো কেমন আছে, শরীর টরীর ভালো আছে কিনা, বা এরকম হয় না মানুষের একটু, যেমন তোমরা আমার জন্য চিন্তা করো, আমিও তো তোমাদের জন্য চিন্তা করি। তোমাদের সাথে একটা পরিবারের মতো হয়ে গেছে, এটা তোমরা আমার পরিবারের সদস্য, কাছের মানুষের মতো, সেই কারণেই আর কি। আর তোমরা প্রত্যেকে বলেছো শিবানী ওই নেগেটিভ কমেন্টের দিকে তাকাবে না, তুমি তোমার পথে এগিয়ে যাও। সত্যি কথা, আমি তোমাদের কথা মেনে চলার চেষ্টা করব, কিন্তু কি বলো তো, 2-1 জন থাকে, তুমি যখন মানে চেষ্টা
চেষ্টা মানে ওই কথাটা ভাববে না, তারা কি করে বলো তো, তারা এসে না তোমাকে কন্টিনিউ কিন্তু অনবরত তোমাকে উস্কাবে আর কি, বুঝেছো? ওই যে যেমন বিশ্বজিৎ, আমি নাম বলে দিচ্ছি, তার কাজই হচ্ছে আমাকে উস্কানি, তোমাকে দেবে, তুমি ফ্রিজ কিনে নাও, অন্য লোকে কিনে দেবে। আরে বাবা, দিলে তোমার প্রবলেমটা কোথায়? আমাকে যদি লোকে কিনে দেয়, তোমার প্রবলেমটা কোথায়? সুতপাদিতে আমাকে বলেই যে, মা না তুই যখন বাড়িঘর করবি বা অন্য জায়গায় যখন ভাড়া যাবি, যদি ফ্রিজ রাখার হয়, তোকে আমি ছোটো পারি বড় পারি যেমন পারি তোকে আমি একটা ফ্রিজ কিনে দেবো। তাহলে তো সে আমাকে লোকেই দিচ্ছে, তাহলে প্রবলেমটা তোমার কোথায়? তুমি তো দিচ্ছ না ভাই, আর তোমারটা আমি নিচ্ছিও না। ওই জন্য আমি নিয়েও কিন্তু লোকেরটা ভেবে চিনতে, সবারটা কিন্তু আমি নিই না। তুমি দিতে চাইলেই যে আমি নেব তার কিন্তু কোনো মানে নেই। আমি কিন্তু তারটাই নিই যারা আমাকে খুব মন থেকে মানে অন্তর থেকে ভালোবাসে, বুঝেছো তো? তোমার মতো মানুষ কোনো দিন আমাকে মানে মন থেকে ভালোবাসতে পারবে না। তা তুমি কোনো দিন দিতে চাইলেও আমি তোমার জিনিস কোনো দিনই নেবো না, বুঝেছো তো? তাই জন্য একটু ভেবে শান্তে বলো। আর সবাই তোমরা বলেছো শিবানী এইসব মানুষের কথা পাত্তা দেবে না, তুমি তোমার লক্ষ্যে এগিয়ে চলো। সোনালি দি থেকে শুরু করে তোমরা সবাই, প্রত্যেকে, সুপর্ণা দি, মানে প্রত্যেকের কথাই আমি বলছি। যারা যারা মোটামুটি মানে আমাকে ভালোবাসো, মন দিয়ে আমার ভিডিওটা দেখো, তারা প্রত্যেকে বলেছো আর কি। তার জন্য তাদের কথা আমি পাত্তা দেবো না, দিয়ে চলবো না। কিন্তু সময় বিশেষ যদি এরকম মানে দিনের পর দিন বলতে থাকে না, তখন আমি বলতেও বাধ্য হব। এটা হচ্ছে আসল কথা। কেন, আমার ওটা একটা ধৈর্য আছে, সেই ধৈর্যর বাঁধ এরা ছাড়িয়ে দিচ্ছে দিনে দিন। যখন আমার ছেলের উপর এরা অ্যাটাক করে, তখন আমি মানে ছেলেকে কথা বলে, ছেলেকে কথা শোনায়, তখন আমি না বলে থাকতে পারি না। এটাই হচ্ছে আসল কারণ, জানো তো দিদিভাই? তোমরা কিছু রাগ করো না, বুঝেছো? আমি চেষ্টা করি তোমাদের কথা শুনে চলার, কিন্তু ওই যে বললাম, যখন আমার ছেলেকে নিয়ে উল্টোপাল্টা বলে, তখনই আমার গায়ে সহ্য হয় না আর কি। তোমরা তো দেখো, আমার ছেলে আর 5টা ছেলে থেকে কিন্তু অনেক আলাদা। হ্যাঁ, ওর জীবনটাই কেটে গেল, ছোটোটা কেটে গেল ওই ঘরের মধ্যে, বৃত্তর মধ্যে কেটে গেল। ও না বাইরে কোনো দিন বেরিয়ে খেলেছে, না কোনো দিন কোনো মানুষের অনিষ্ট করেছে, না কোনো দিন কোনো মানুষ বাড়িতে এসে আমাকে কমপ্লেন করেছে যে তোমার ছেলে এখানে এই বল খেলেছে, ওখানে ছুঁড়ে মেরেছে, ওখানে ওই করেছে, বা ডেন ঘেটে বাড়ি এসছে। কোনো দিন না, কেউ বলতে পারবে না আমার ছেলে কখনো কারোর অনিষ্ট করেছে আর কি, বুঝেছো? আর কখনো কারোর বাড়িতে কোনো কথা শুনতে হয়নি আমার ছেলেকে। ওর ঘরেই জীবন কেটেছে। বাবা, আটকে গেল নাকি? না, বড়া ভাজা বসিয়েছি, আর এই তেলেই করব হচ্ছে মাছের ঝোল। আর তারপরে হচ্ছে পটলটা সেদ্ধ দেবো, একটু লেবু দিয়ে, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ এইসব দিয়ে মাখবো। আর কাঁচা লঙ্কা কাল বড় সুন্দর সুন্দর এনেছি, বুঝেছো? আর ভাতও হয়ে এসেছে, আর পান্তা ভাত আছে কটা, দেখি বড়া হলে ছেলে খায় না, আমি খাই, যেই হোক একজন খেলেই হবে আর কি। আর মাছের ঝোলটা করবো, আর বড়া করবো, আর কাল সোয়াবিনের তরকারিটা একটুখানি গরম করবো, মানে ফোড়ন দেবো পেঁয়াজ, ব্যাস, ধনেপাতা দিয়ে। আজ রান্নার মতো নীতি, বিকালে দেখা যাবে। ভাত হয়ে গেছে, পটল সেদ্ধ বসিয়েছি কুকারে, ভাতে দিইনি। যদি মানে পটলের জল ছাড়লে জলসা হয়ে যায়, যদি ভাতটা ভিজা ভিজা হয়, রাত অবধি থাকবে না। রাতে আমি তো আবার 1 মুঠ ভাত খাই। মাছের ঝোল বসিয়েছি, বুঝেছো? আর এখানে দেখো মাছের ডিমের বড়া করেছি। বড়াটা মানে জাস্ট বাউ হয়েছে খেতে, দারুণ হয়েছে খেতে। ছেলে খেলো, আর একটু পান্তা ভাত ছিল এই বাটিতে, দেখে এই বাটিতে একটু পান্তা ভাত ছিল। তো ছেলেকে বললাম, বাবা আমি কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর বড়া ভাজা দিচ্ছি, খা, একটু হাতে জল দিয়ে নিই। তারপর এটা কিছু দাও তো, হাতটা ধুয়ে নিলাম, আবার দেখে নাও, সব জল রাখাই আছে, কি থাক তো, থাক আমি মুছে নেবো। তো তোমার কাঁচা পেঁয়াজ কাঁচা দিই, তো বললো না আমি খাবো না। যে আমি ভাতটা মেখে ওকে দিলাম, খেয়ে নিল, বেশ ভালো লাগলো। আসল কথা, কেতকি দিদিভাই বলেছে যে শিবানী ওকে হাত দিয়ে খেতে বলবে, তাহলে তোমার একটু কষ্ট কম হবে। আমি জানি তুমি দিভাই, তুমি আমার কষ্টের জন্য বলেছো, কিন্তু কি বলো তো, এই আর কটা দিন দিভাই, কলেজ গেলে ও তো তখন নিজের মানে দুপুরে ভাতই খেতে পারবে না। কবে হয়তো শনি রবি থাকবে। আর কি বলো তো, ওর নিজের হাতে ভাত খায়, যেদিন যেদিন আমার শরীর খারাপ হয়, দেখবে মাঝে মাঝে ব্লগে আমি দেখাই, ও নিজের হাতে ভাত খায়। কিন্তু দুঃখের বিষয় হলো, ওই মা খাইয়ে দিলে একটু আলাদা স্বাদ, আর তারপরে নিজে খেলে একটু কম খায়, পেটটা একটু কম ভরে, আর আমি খাইয়ে দিলে একটু বেশি ভরে যায় আর কি পেটটা। সেই কারণেই খাইয়ে দিই, একটু জলও পড়লো এর মধ্যে। আর একটু গ্যাসটা বাড়িয়ে দিই। তারা মাছের ঝোলটা হলে আর সোয়াবিনের তরকারিটা একটু ফোড়ন দেবো, ব্যাস, তাহলে রান্না শেষ। ওর মধ্যে কী আছে? ও বাদামটা, বাবা বাদামটা, মাছির ওই বাদামটা বার করতে হবে বাবা, ওই বাদামটা করতে হবে, ভাজতে হবে, খালি ইসে ভাজবো, কি বলে, শুকনো খোলায় তেল দিয়ে আর ভাজবো। আগের বার ভুল করে তেল দিয়ে ভেজে ফেলেছিলাম আর কি। তো রান্না মোটামুটি আজকে কিছু করিনি, সোয়াবিনের ওই আর বড়া ভাজা আর মাছের ঝোল, আর কিছু করবো না, কেন গ্যাসেরও অবস্থা, আর সবার মানুষের আমাদের খাওয়ার দিকে বেশি চোখ যাবে, সেই জন্যে। তো এই হচ্ছে ব্যাপার। রান্নাবান্নার বিকালে দেখি কি করে, একটু ঘুগনি রুটি করতে পারি, বা যাই হোক করবো, বিকালে কিছু একটা করবো। ছেলে বলছে ছোলার ডাল, তো আমি বললাম ছোলার ডাল, ও আবার ছোলার ডালটা ভীষণ ভালোবাসে। তো দেখা যাক কি করি, কিছু একটা হয়তো করবো, বুঝেছো?
তো চলো দেখতে থাকো আর সাথে থাকো আর পাশে থাকো, আর অনেক অনেক তোমাদের ধন্যবাদ। একদম আজকাল হালকা পাতলা করে মাছের ঝোল করি, তবে না লেবু হলে বেশি ভালো। আর লেবু নেই, এক কুচি মাত্র লেবু আছে, আজকে পটল মাখবো জানো তো। কি বলো তো, লেবুটা খেতে খুব ভালোবাসি আমি, একটু খাবারের সাথে একটু আচার বা লেবু, তবে আমি লেবুটা বেশি পছন্দ করি, বর আবার আচার বা চাটনি পছন্দ করে। আর দেখো ভাত বেড়ে নিয়েছি, আর এই যে পটল সেদ্ধ দিয়েছি, পটলের মধ্যে কুকারে দিয়েছিলাম তো জল চ্যাপসা ভর্তি, দানাগুলো ফেলতে পারি তো তোমার, আমার ধরে রেখে দেবা। একটু লেবু দিয়েছি, লঙ্কা দিয়েছি, আর পাকা আমাকে তুমি খাইয়ে দেবে, আমাকে রেখে কি দেবো? কেন আমি খাই দেবো, বড় হয়ে গেছো। এই যে দেখো, আজ রান্না কি কি হয়েছে দেখে নাও তোমরা, এক ঝলক দেখতে থাকো। এটাতে একটু বেশিক্ষণ রাখবা, সামনে টুকরো দেওয়া যায় না। ভাত আছে, বর একটু আচার নেবে, দাঁড়াও। এই যে পটল মাখা, এখানে সোয়াবিনের তরকারি আজকে একটু ঝোল ঝোল গাছের তেল দিলে ভালো হতো মনে হয়, লেবু দিলাম তো। আর এখানে মাছের তরকারি আছে, ওখানে মাছের ডিমের বড়া আছে। এই হচ্ছে আজকের আমাদের মেন আইটের খাওয়া দাওয়া। বুঝেছ টকটা পছন্দ? হ্যাঁ চলো খাওয়াতে লঙ্কাটা খাওয়া দাওয়া করি। খুঁজে পাচ্ছে না, তাহলে খাওয়া হলো, বাসন ধুতে যাওয়া হবে, জল ভরা হবে, আর খেতে খেতে ভাত মেখে খেতে খেতে আমার পেটটা এত ব্যথা করে উঠেছে, ওই ভাত রেখে দিয়ে আমাকে বাথরুম যেতে হতো। বাথরুম দিয়ে ঘুরে এসে আবার মাখা, ওই মাখা ভাত না আমার খেতে ভালো লাগে না সত্যি, তবে যদিও 2-1 সেকেন্ডের ব্যাপার, 2-1 সেকেন্ডে জামা কাপড় খুলে এই করতেই যতটুকুনি সময়, কিন্তু এত মাখা ভাত আর না আমার খেতে পরে ভালো লাগে না। আর খেতে খেতে উঠে গেলেও আমার ভালো লাগে না, শুকনো ভাত থাকলেও যদি আমি খেতে খেতে উঠে চলে যাই না, এসে আর পর থেকে আমার আর খেতে ইচ্ছে করে না, এই আমার একটা ভীষণ বাজে রোগ। আর আমার বরকে দেখো, দিল মেরা হর বার ইয়ে সুননে কো বেকারা, তোমার হাসিটা সবাই ভালোবাসে। সুতপাদি বলে যে মনা ভাইয়ের হাসিটা সেই, কিন্তু ভাইয়ের কালার আর আমার কালারে অনেক ডিফারেন্স, তাই তো? ভাই বলো, ভাই রোদ্দুরে কাজ করে করে সুতাপাতি ভাইয়ের দেখো স্কিনটা পুরো একদম ট্যান্ট পড়ে গেছে, ট্যান্ট। কালো তো অবশ্যই, সে মানুষ তো কালো মানুষ, কালো জগতের আলো, কালো মানুষ ভালো, বুঝেছো? কিন্তু রোদ্দুরে কাজ করে না রাজমিস্ত্রি। তো চলো আমি বাসনটা ধুয়ে আসি, আর ছেলে থাম্বনেল বানিয়ে ভিডিওটা শেয়ার করুক। সন্ধ্যাবেলা চাটা খেয়েছি, সেই তারপর থেকে আসা হয়নি, এখন রাত্রির প্রায় 9টা 9:30 বাজে। তখন খেতে ইচ্ছা করেছে, দেখো খিদে পাচ্ছে, কি করবো, একটু বিস্কুট নিয়েছি, ঘরে অন্য কিছু নেই, আর ছেলে একটু বিস্কুটে জ্যাম লাগিয়ে খাচ্ছে। সন্ধ্যের পর মানে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আর তোমাদের সামনে আসিনি, শুভ সন্ধ্যা বলিনি, কিচ্ছু বলিনি। এ দেখো আজ চুলটা কাটার কথা ছিল, তো সেটাও কাটা হয়নি। আর কি করার কথা ছিল, আর এটা কী করার কথা ছিল, বরেরও বেরোনোর কথা ছিল, বাইরে টিপ টিপ বৃষ্টি পড়ছে, বর বেরোয়নি। আর এখানে হচ্ছে বর আটা মেখে দিয়েছে, তো আমার বর বলছে রোজ রোজ তুমি আমাকে দিয়ে আটা মেখে দিচ্ছ, এখন পুরো কাটায় কাটায় 11টা বাজে, ও আটা মাখছিল, আমি ভয়েস দিচ্ছিলাম। আর আমি বললাম তাহলে রুটি খাওয়া বন্ধ করে দাও, তো বলছে রুটি খাওয়া বন্ধ করতে পারো না। হ্যাঁ, তো এই দেখো ওখানে আটা মাখা আছে, রুটি করব, বর মেখে দিয়েছে। আমি হচ্ছে সুখী মানুষ, হ্যাঁ, ওই যারা বলে না যে শুধু ছেলে বর, এই কারণে ছেলে বর গো, তারা আমার খুব কষ্ট বোঝে, সেই কারণেই ছেলে বর, বুঝেছো? আর লেবুটার আর কিছু নাই, বুঝেছো, একটুখানি কিছু একটা আছে, এগুলো সব নামিয়ে দিয়ে রান্না রুটি করি। আর আসতেই পারিনি দুপুরের পরে, তার কারণ হচ্ছে সন্ধ্যাবেলা উঠেছি আজকের, যেহেতু বাড়িতে শ্বশুর শাশুড়ি কেউ নেই, সেই কারণে রক্ষে আমার, এই জন্য রক্ষে বলছি, শুয়েছি তখন 5:30, আর উঠলাম তরকারিটা কেমন হয়ে যাচ্ছে মনে হচ্ছে। ভাবলাম যে চা যখন বর করছিল একটু বলি যে গরম বসাতে, জানো তো, দেখা যাক কি হচ্ছে। আর ভ্যাপসা গরম আছে, বাইরে বৃষ্টি পড়লে খাওয়া যায় কিনা, নাহলে এখন ওরা অন্য কিছু ব্যবস্থা করতে হবে। আর হচ্ছে ওই 5:30 শুয়ে উঠেছি, তখন বর ডাকলো 7:30 বাজে, ওঠো সন্ধ্যে ফন্ধ্যে দেওয়ার, আসলে ডাকে না, রাত্রিরে শুতে শুতে দেখুন এখন 11টা বাজে, এখন রুটি করতে এসেছি, খাওয়া দাওয়া ভাবো কটায় হবে, শুতে শুতে রাত যখন 1টা বাজে, কালকে 1টায় 2:28 উঠেছি, আবার 3:10 উঠেছি, এখানে বৃষ্টি পড়তে লেগেছিলো, জল পড়ছিল, আর 2:28 মশারি তো টানানো হয় না, তো 2:28 বাজে তখন কারেন্ট চলে গেছিলো, বুঝেছো? তো দেখি তরকারিটা গরম বসায়, কি বলছে তরকারিটা, দেখি কি হচ্ছে। চলো আটাটা মাখা আছে, রুটিটা করি।
ছেলে বলছে মা একটুখানি পেঁয়াজ কেটে দেবে, আসলে তরকারিটা গরম করেছি, তরকারিটা একটু গন্ধ মতন হয়ে গেছে। বৃষ্টি হলে কি হবে, ভ্যাপসা কিন্তু গন্ধ মানে গরম আছে, তার জন্য একটুখানি হয়েছে, তাও একটু হালকা হতে লেগেছিলো, আমি একটু গরম করে ঝোলটা শুকিয়ে দিয়েছি। আর পেঁয়াজ কেটে নিচ্ছি, এত রাতে আর কি রান্না করব বলো। তারপরে কি বলে, এই যা বৃষ্টি হচ্ছে চিন্তা লেগে গেছে মাথায়, বরের কালকে কাজ হবে তো এই চিন্তা। আমাদের বর্ষাকাল পড়লেই তো কাজ হয় না, না আবার কেউ বলবে তোমার শুধু এই কথাই তো। হ্যাঁ ভাই, যেমন আমি ডেলি ব্লগ করি, যেমন দিন চলবে, যেমনভাবে আমরা থাকবো কাটাবো, তেমনভাবেই তোমাদের সামনে প্রেজেন্ট করব। তেমনভাবেই তোমরা কিছু মানুষ আছো আমাকে প্রচুর ভালোবাসো, আর দুই একজন আছো প্রচুর মানে কি আমাকে, আমি যেহেতু সবাই আমাদের দিয়ে একটু ভালো মন্দ খাই, থাকি, পড়ি, থাকছি, দুই একজন আছে তাদের আবার হিংসায় থাকতে পারছে না, আসলে তারা পায় না সেটাও বুঝি আর কি, সেই জন্য তাদের বেশি আসলে কষ্ট হয়। কি আর করা যাবে, ফোন আছে, ক্যামেরা আছে, ভিডিও করো, যদি কেউ ভালো লাগে তোমাদেরও কিছু দেবে, তোমরা যদি নিতে ভালোবাসো, আমি নিতে ভালোবাসি, কেউ ভালোবেসে আমায় কিছু দিলে আমি কিন্তু নিতে ভালোবাসি। এই দেখো রাতের খাবার, পেঁয়াজ আর এখানে হচ্ছে সোয়াবিন আলুর তরকারি দিয়ে দিয়েছি। আর আজকে জ্যাম নেবে না, কেন তখন বিস্কুটের ছেলে জ্যাম খেয়েছে, জ্যাম নেই, অল্প একটুখানি আছে, ওই জন্য আর নেবে না। তো ওদের খাওয়া হয়ে গেলে তারপরে আমি একটু রুটি খেয়ে আমি যাব ভয়েস দিতে, ভিডিওতে ভয়েস দেবো, কেন অনেক রাত না হলে ভয়েস দিতে পারি না, কেন চারিদিকে এত আওয়াজ হয় সের জন্য। তো এখানে বসে পড়ছি ভাত খেতে, এক গালি ভাত খাবো আর কি, জানো তো। তো মানে ইচ্ছা করে না, ভাত একদম খেতে ইচ্ছা করে না, আর থাইরয়েডের জন্য আরও। তো সবার চারিদিকে থাইরয়েড কমছে, আমার কেন কমছে না। তো বরকে বলছে এই যা বৃষ্টি হচ্ছে অনবরত, তোমার কাল কাজ হবে তো। বর বলছে এখন তো সব বাইরের কাজ, ভিতরের কোনো কাজই নেই, তো দেখা যাক কি হয় আর কি। তো দেখি কি হয়, যা আছে ভাগ্যে সেটাই ঘটবে আর কি। যদি ভাগ্যে কষ্ট থাকে তো কষ্ট হবে, যদি সুখ থাকে তো সুখ হবে, তাই না। আর ছেলের আজকে নাম লিখে নিয়ে চলে গেল, ছেলে যেহেতু ফার্স্ট ডিভিশনে পাস করেছে, ওকে প্রাইজ দেবে, তো সেইটাও ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর কি। তো চলো, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো বন্ধুরা। আর যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বেশ কিছুদিন ধরে তোমাদের একটা কথা বলা হয়নি, বেশ কিছুদিন ধরে আমাকে ইউটিউব ব্লগিংয়ে কিছুই দিচ্ছে না, মানে কোনো ব্লগিং বলো, মানে ব্লগিংয়ের মধ্যে একদম সামান্য ন্যূনতম কিছু একটা দিচ্ছে, যেটা দিয়ে একটা লজেস কিনে খাওয়ার মতনও কিছু হচ্ছে না, কেন আমি বুঝতে পারছি না। অ্যাড দিচ্ছে কিনা সেটাও জানি না, বা বেশি অ্যাড দিচ্ছে না কম অ্যাড দিচ্ছে না, কেউ কম ভিডিও দেখছে, এটা কিচ্ছু বুঝতে পারছি না। বেশ আজকের এই প্রায় 5-7 দিন ধরে যে আশাটা করছিলাম যে পয়সা পাবো পাবো, দেখা যাক কি হয়। আগে বলি না আমার কপালে বেশি দিন সুখ সয় না গো, সুখটা আমার কপালে চিরস্থায়ীও হয় না, আর সুখটা বেশি দিন সয়ও না। বেশি আনন্দ করলে যে সবাই দিচ্ছিল, একটু ভালোভাবে চলছিল, বা হচ্ছে তোমার কি বলে, আমিও ভাবছিলাম এই ইউটিউবে অনেক পয়সাটা পেমেন্টটা পেলে ছেলের এই ভর্তি টর্তিতে কিছু হলেও সাহায্য পাবো। তো আমি যদি তোমাদের স্ক্রিনশট মেরে দেখাতে পারতাম অবশ্যই দেখাতাম, কেন ইউটিউবের নিয়মের বাইরে আর কি এইটা দেখানোটা। তো কি প্রবলেম হয়েছে জানি না, দেখি ইউটিউবকে ছেলেকে বলবো একটা মেল করতে। তো চলো, যা হবে সবটাই তোমাদের জানাবো। তো টাটা।